পেঁয়াজের তেল বানিয়ে চলে আসছি লেবু দেওয়াতে। কিন্তু আমার দ্বারা এটা হয় না। এগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব এখন। তো এই জায়গায় এতটা আলো যে খুব টায়ার্ড হয়ে গেছি, রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। দিব দাও। আবার আমরা শুক্রবার আজকে এই জন্য পেঁয়াজের তেল বানিয়ে চলে আসছি। গত সপ্তাহে আমরা দিছিলাম, হ্যাঁ অনেক উপকার পাইছি, একদম খুশকি কমে গেছে। আজকে আবার বানাবে। একটা পেঁয়াজ নিয়ে নিছি, বড় একটা লেবু নিছি, তারপরে এখানে মাস্টার্ড অয়েল নিয়ে নিছি। আম্মু আচারে দিয়ে শেষ করে দিয়েছে আমার তেল। যাই হোক, এখন পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিব আগে। এটা কিন্তু অনেক উপকারী একটা রেমেডি, মানে এটা যদি আপনি মানে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করেন তাহলেও কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমরা অবশ্য আলসি করে দেই না, তো মানে অনেক কাজ থাকে, তো এই জন্য সময় পাই না। আর বিশেষ করে তিশাই এই কাজটা করে, আর আমি তো জীবনও করব না, কারণ আমি এদিক দিয়ে অনেকটাই আলসামি করি। আর এটাতে কিন্তু একটু পানি দিতে পারবো না, আমরা পানি ছাড়া তৈরি করবো, কারণ পানি দিলে এটা কাজ করে না। আর এটা দিতে হলে কিন্তু সকাল সকালে দিতে হবে, কারণ মাথার ভিতরে কমপক্ষে 2-3 ঘন্টা থাকতে হবে। অনেকটা তো মানে কষ্ট আছে, আবার নেইও। এই যে গ্রেড করা, তারপর আবার এগুলো তৈরি করা, এটা আসলে আমার হয়ে ওঠে না। এই জন্য ওই বেশিরভাগ করে। নাহলে কিন্তু আমি যদি এর আগে থেকে, মানে ও যখন ছোট ছিল তখন থেকে যদি আমি এগুলো অ্যাপ্লাই করতাম, আমার চুলগুলো এতটা কমে যেত না। না হ্যাঁ, আরো থাকতো। হ্যাঁ, আর বাইরে দেখেন কিরকম রোদ উঠছে, আজকে রোদে খাই খাই করতেছে, এতটাই রোদ উঠছে। আর বাইরে বাতাসও হচ্ছে প্রচুর, একটু একটু করে বাতাস বারবার আসছে, কিন্তু বাতাসটা ভীষণ গরম, অনেক গরম। মানে আম কাঁঠালের রোদ উঠছে আর কি, যে আম কাঁঠাল পাকে না, ওই আম কাঁঠালের রোদ। এখন আমি এইভাবে পেঁয়াজের রসটাকে বের করে নিব। ছাঁকনি দিয়ে করা যায় না, এরকম ভাবে হালকা চাপ দিলে পেঁয়াজের রসটা সুন্দরভাবে বের হয়ে যায়। আজকে তো অনেক বড় একটা পেঁয়াজ দিচ্ছ। হ্যাঁ, কালকে ওই দিন কম হয়েছিল না, ওই দিন আমি আর আম্মু দিয়ে মানে আমাদের চুল আরো বাকি রয়ে গেছে দেওয়ার জন্য। এর তো এরকম করে চেপে নিতে হবে, আর এগুলা ফেলে দেওয়ার দরকার নেই, এগুলা আম্মু রান্নায় দিয়ে দিবে। এই পেঁয়াজের রসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর চুলের জন্য সরি চুলের জন্য খুবই উপকার। আর আজকে তো মনে হয় লেবু অর্ধেকটাই নিয়ে নিছ। হ্যাঁ, একটু লেবুর রস দিয়ে দিব। এই জন্যই আমি লেবু একটু বেশি করে নিয়ে আসি, কারণ লেবু আমাদের অনেক কাজে লাগে, অনেক কিছুতেই লেবু প্রয়োজন হয়। পুরো রসটাই দিয়ে দিবে, একদম লেবুর চিপে ভালো মতো। দেখেন পেঁয়াজের কালারটা কি সুন্দর পার্পেল কালার হয়ে যাচ্ছে লেবু দেওয়াতে। এটা দিলে একটু অস্বস্তি হয়, মানে পেঁয়াজের গন্ধ, আবার একটু ঠান্ডা, মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। তো যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে তারা মানে একটু বেশিক্ষণ রাখার দরকার নাই, 1 ঘন্টার মতো রাখলেই হবে। বেশি করে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সরিষার তেল, যারা খাঁটি সরিষার তেলটা পাবেন তাদের জন্য তো আরো ভালো। আম্মু বলে যে আমাদের সরিষার তেলটা নাই খাঁটি না, ফেনা হয় না বেশি। হ্যাঁ, আমি যখন আচার বানানোর জন্য গরম করছিলাম না, তো গরম করলে সরিষার তেল একটু ফেনা ফেনা হয় না, ওটা কিন্তু তেমন একটা হয় নাই। তো এই জন্যই একটু সন্দেহ হচ্ছে আর কি, কি করব। এটা আসলে এখন সব জিনিসের ভিতরেই সন্দেহ হয়, কোনটা ভালো কোনটা খারাপ কোনো পার্থক্যই বুঝি না। মিক্স হয়ে গেছে, এখন এটা মাথায় দাও। এখন আমরা সব দুজন মাথায় একজনেরটা একজন দিয়ে দেবো আর কি। কিছুক্ষণ রেখে দিব, এরপর একদম মাথায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আজকে তাসিন আপনাদের সাথে শেয়ার করবে যে ও শুক্রবার দিনটা ওর কাজগুলাই কিভাবে গুছিয়ে নেয়। হ্যাঁ, আজকে আমি আমার সারাদিনটা এই ক্যামেরার মধ্যে তুলে ধরবো। প্রথমে কি করবা? প্রথমে আমি আমার স্কুল ড্রেস গুলা ধুবো। এই তো তাসিনের স্কুল ড্রেস। এই ব্যাগটা অনেক বড়, সব জায়গায় হাঁটবে। এগুলা
এগুলো ধুবো। তাইলে এগুলো এখন তাসিন ধুইতে চলে যাবে। এখন আমি পানিতে 1 চামচ ফুল বাটার, এর চেয়েও কম ফুল বাটার দিয়ে দিব। এত কম? এত কমে জামা কাপড় পরিষ্কার হয় না তো। আর তো দিব। আম্মু তো বলছে কম কম ফুল পাউডার দিতে। মজাটা আলাদা ভাবে ধুবো। কেন? কারণ মজায় সব লাগে যাবে। এখন কি এটা ভিজে রাখি দিবি? এখন এটাকে ভিজিয়ে রাখি দিব, সাথে গোসল করে দিব। এরপর আবার এটাকে কতক্ষণ দলা মশলা করে আর পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে তারপর শুকা দিয়ে দিব। ঠিক আছে, তাইলে আমরা এখন চলে যাই। আমার এই পাতা গাছটা অনেকগুলা ছিল, 10-12টার মতো ছিল, কিন্তু আম্মু এই বাসায় আসার পরে এটার বেশিরভাগ গুলাই ফালাই দিস। এখন এই ছোট্ট একটা কিউট ছানা এখন উঠছে, এটাকে আমি যত্ন করে বড় করে নিচ্ছি। এই তো আমি এখন স্কুল ড্রেস গুলো ভিজা দিয়ে আসছি, যাতে সবগুলা একবার নরম হয়ে যায় ময়লাগুলা। আর এখন আমি গোসল করতে যাব। গোসল করার সাথে সাথে আমি কাপড় গুলো পরিষ্কার করব। এরপরে দেখা হবে ছাদে। 30 মিনিটে আমাদের ছাদে জামা কাপড় শুকাই যায়। আর দোয়া করতেছি যাতে ওই দিনের মতো আবার আমার সাথে চুরি না হয়ে যায়। হ্যাঁ, এই তো ধোয়া হয়ে গেছে কাপড়গুলা, এখন ছাদে নিয়ে শুকাতে দিব। আমাদের এই লকটাতে একটা ডিস্টার্ব আছে, এটা খুলতে মানুষের অনেক সময় লাগে। ক্লিপের ডাব্বাই তো আনতে ভুলে গেছি। এখানে কিন্তু বসার জায়গা দিছে, চাইলে আপনি বসে থাকতে পারেন, বসে বসে আরাম করতে পারেন। ওই ব্যালকনি ফুল গাছটা এত সুন্দর হয়ে আছে, হলুদ কালারের ফুলগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর। দুইটা লাগাবি? হ্যাঁ, যে বাতাস নইলে উড়িয়ে এটা কোন ছাদে থেকে কোন ছাদে চলে যাও না। আর একটু দূরে কই দে। আজকে শুক্রবার, তাই তাড়াতাড়ি আমার রুমটা গুছিয়ে ফেলেছি। চাদরটা চেঞ্জ করার ইচ্ছা ছিল কিন্তু করি নাই, অলসতা লাগছে এই জন্য। ওভেনের জন্য আব্বু একটা রেক বানাচ্ছে, ওই র্যাকটাতে ওভেন রাখলে মনে হয় আরো বেশি সুন্দর লাগবে এইভাবে রাখার চাইতে। বাইরে কিন্তু আজকে অনেক বাতাস হচ্ছে, কিছুক্ষণ আগে তো ছাদে গেলাম যে দেখতেই পাইলেন যে বাতাস। পুরো রুমটা এখন গুছিয়ে ফেলেছি। গোছানো রুম মানে আসলেই ভালো লাগে একটু, এই জন্য সকাল সকাল রুমটা গুছিয়ে ফেলি, কিন্তু আমার দ্বারা এটা হয় না।
আম্মু আজকে ঝালমুড়ি বানাবে আর সবকিছু কেটে কুটে নিছে একদম। আজকে ঝালমুড়িটা অন্যরকম হবে। মুরগির মাংস ভুনা করবে, এই জন্য বেশি করে পেঁয়াজ নিছে, কারণ পেঁয়াজ ভুনা করবে। আসছি আজকে বারান্দায় মুড়ি বানাইতে, ছোট্ট একটা বারান্দা, বারান্দায় আমরা কত কিছু করি এটার অনেক ভিতরে। বাতাস আজকে না আর আম্মু? অনেক বাতাস বারান্দা, আমাদের বারান্দার মধ্যে এত সুন্দর বাতাস হয়, বুঝাই যায় না যে এটা এক পাশেই শুধু গ্রিল আছে। তো এই তো এখানে আমি এই যে চনা বুট নিছি, তারপরে চানাচুর, মুড়ি আর শসা কাটে নিছি, এই সব কিছু উপকরণ মিলাই এখন ইয়ে তো আনি নাই। দেখেন বাইরে কত বাতাস হচ্ছে, একদম পাতাগুলা বাতাস একদম লড়তেছে ভালো মতো। লবণ দিয়ে দিব এখন। তো এই জায়গায় এতটা আলো যে এখানে কিছু বানাইতে খুবই ভালো লাগে, বানাই খাইতেও ভালো লাগে। এটা আসলে টেবিল না, এটা আমরা ওভেন রাখার জন্য নিয়ে আসছি তিশার আব্বু, কিন্তু আমার মনে হচ্ছে যেখানে আমরা ওভেনটা সেট করব ওখানে এটা সেট হবে না, কারণ এটা একটু বেশি বড়। তো দেখি তারপরে যদি সেট করা যায় সেট করে ফেলবো, তাহলে আর এই টেবিলটা আমাদের থাকবে না আর কি এখানে। আম্মুর হাতের এই মুড়ি মাখা দুপুরবেলা যদি খাই একদম মন প্রাণ জুড়াই যায়। দুপুরে হালকা খিদার জন্য একটা বেস্ট অপশন। চানাচুরটার কথা বললো আম্মু, এটা 1 মাস আগে চানাচুরতে। এই চানাচুরটা এই 100 টাকার একটা প্যাকেট, তো অনেকদিন হয়েছে আনছি। এটা আমি লুকাই রাখছি বুঝছেন, আমি আমার ছেলে মেয়ের ভয়ে চানাচুর লুকাই রাখছি। তো ওরা কি করে জানেন, যখন আমি চানাচুরটা ডাব্বায় ঢালি তখন ওরা বেশি বেশি করে চানাচুর খায়, সারাদিনই চানাচুর খায়, খাইতে খাইতে একদিনে চানাচুর শেষ করে ফেলে, পরে পেট ব্যথায় ভুগে। এই জন্যই চানাচুরটা লুকাই রাখছি, এখন যখন মন চায় মুড়ি বানাইতে তখনই বাই করি। এটা এখনো আছে। এই তো এই সোচা খাই শেষ করে সবগুলা। এখন লেবুর রসটা না, এখন দিব না, লেবুর রসটা করে মুড়ি মাখার সময় তারপরে দিব। হ্যাঁ, তারপরে এই তো চানাবুট গুলো দিয়ে দিচ্ছি। এটি পরশুদিন চানাবুট ভাবছিলাম, তো এই কটা রয়ে গেছে আর কেউ খায় না, তো ভাবলাম যে আজকে। এই প্রথম আম্মু চনা বুট দিয়ে ঝালমুড়ি মাখা করতে। এটা কিন্তু অনেক মজা, আমরা একবার মনে আছে লঞ্চে ইয়াতে মানে ট্রেনে খাইছিলাম, ট্রেনে কিন্তু এটা অনেক মজা হয়েছিল, আমরা যখন খাইছিলাম খুব ভালো লাগতেছিল। এই তো আম্মু এখন খারাপ করে ফেলবে, আমার থেকে কিন্তু এরকম মুড়ি ছাড়াই ভাল লাগে। একটু মুড়ি দিলে ভালো লাগে, বেশি দিব না, আজকে অল্প করেই মুড়ি দেবো। অল্প একটু মুড়ি দিচ্ছি, বেশি মুড়ি দিই নেই, কারণ বেশি মুড়ি দিলে খাইতে অতটা ভালো লাগে না। এখন একটু সরিষার তেল আর লেবুর রসটা দিয়ে দেব। সরিষার তেল দিলাম, আর এই তো লেবুর রস। এভাবে কখনো মুড়ি মাখা খেয়েছেন? একবার খাই দেখি কি মজা হয় একদম। আসলে বাইরের মুড়ি মাখা খাইতে এখন নিশ্চিন্ত পাই না আমরা আর কি, মানে ভয়ে ভয়ে থাকি, কারণ বাইরের খাবারগুলো এখন অনেক খারাপ। মুড়ি মাখা হয়ে গেছে, মজার একটা খাবার, দুপুরের বেলা সবচেয়ে বেস্ট। দুপুরের বেলা এই খাবারটা খেতে এত মজা লাগে, কারণ খিদা থাকে বেশি, তাও আবার যদি এরকম বাতাস থাকে বাইরে, এরকম একটা পরিবেশে। আজকে রান্না করার জন্য আম্মু মুরগির চামড়া আর মুরগির মাংস নিয়ে নিয়েছে, দোনোটা একসাথে ভুনা করবে। আর ছোট ছোট করে একটু আলু দিবে, এতে করে বেশি মজা লাগে খেতে। অল্প দেবো, বেশি দিব না। হ্যাঁ, আর এই মুরগির চর্বিতে অনেক তেল আছে, ওই তেলেই ভালো মতো একটা ভুনা ভুনা হয়ে যাবে। থেকে বেশি করে পেঁয়াজও কেটে নিয়েছে। দুইটাকে আলাদা করে আনবো নাকি একসাথে? একসাথে, ও একসাথে রান্না অনেক মজা হয়। আর তাড়াতাড়িও রান্না শেষ হয়ে যাবে। প্রথমে আম্মু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে, চামড়া ম্যারিনেট করবা না? না, চামড়া ম্যারিনেট করবো না, চামড়া ডাইরেক্ট দিয়ে দেবো। তাহলে না? হ্যাঁ, আলুটা আর মাংসটাই ভাজবো। এই তো একটু রসুন বাটাও দিয়েছি, আর হলুদ আর লবণ আর একটু ধনিয়া গুঁড়া দিছি। আচ্ছা, এখন ভেজে নেব। ফার্মের মুরগি ভাজা ছাড়া একদমই ভালো লাগে না, এই জন্য একটু মুরগি মাংসটা ভেজে নিচ্ছি।
কেউ রান্নায় দেরি হয়ে গেছে, আম্মু তাড়াতাড়ি করে রান্না করতেছে। এখন আলুটা দিদি সাইডে দিয়ে একসাথে ভাজি নিচ্ছি, দেরি হয়ে গেছে। প্রতিদিনই ভাজি যে তাড়াতাড়ি রান্না করবো, কিছু হয় না। সব একসাথে ভেজে ফেলেছি, আগে আমি কখনো এরকম করি নাই, এই প্রথম এরকম করলাম। আসলে এরকম করাও ঠিক আছে, কারণ গ্যাসের যে দাম, আলাদা আলাদা করে ভাজার চাইতে একসাথে ভেজে ফেলতে হয়। বেশি করে তেল দিয়ে দিলাম। বাটা পেঁয়াজও আছে। তেল আমি একদম অল্প দিচ্ছি, কারণ যেহেতু আমি মুরগির চামড়া দিব এখানে, এই জন্য ওখান থেকে অনেক তেল বের হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি চামড়াগুলো কষাবো। তো একদম পেঁয়াজ আর এই মুরগির চামড়া একদম সমান সমান হয়েছে, কষানো হয়ে গেছে। তো এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে কিছুক্ষণ কষাবো, তারপর একটু পানি দিয়ে দিব। তাসিন আমাদের জন্য বানাচ্ছে সালাদ। তাসিনের সালাদ অনেক স্পেশাল হয়, কারণ অনেক মজার হয় খেতে। তো সবকিছু একদম কুচু কুচু করে ফেলে। আমার সালাদ সবার সেরা, সবাই প্রশংসায় আকাশে উঠবে। এত মজা করে বানাইছো, সালাদ তো অল্প হয়ে গেল। তোমরাই না অর্ধেক নিতে বলছো, বলছে একবার কাটাই কাটাই সমান সমান করে শসা অর্ধেক আসলে নিতে। শসা নাই তো, এই জন্য মানে রাত্রে একটু খাওয়ার জন্য রাখছি। একটু মরিচ দিলে কেমন হয় না, কাটার স্টাইলের কারণে কিন্তু সবার সালাদ আলাদা আলাদা খেতে লাগে। তাসিনের কাটার স্টাইলের কারণে ওর সালাদটা অনেক মজার হয়। সালাদ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সালাদ খেলে অনেক ধরনের পুষ্টি পাওয়া যায়। সাথে লেবুও কেটে নিচ্ছি। এত ঠিক না না রান্নাবাড়া কমপ্লিট। এখানে এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখানে আম্মু পটল দিয়ে ফ্রাইড রাইস রান্না করছে, আর এই তো ভাত। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, রান্না করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি। আর আজকে রান্নাটা একটু বেশি করছি, তাছাড়া আজকে যে রান্না করছি একটু ভেজালযুক্ত রান্না, যেগুলো বাছা বাছি কুটা বাছা এগুলো করতে করতে অনেকটাই লেটও হয়ে গেছে। রান্না করছি আগে দেখাই দিছি আমি। দেখাই দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাইরে দিই। হ্যাঁ, প্রথমে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, পেকে গেছে অলরেডি অনেকগুলো। তা আম্মু বলে যে পটল এখন বাজি করে দিলে কেউ খাইতে চাবে না, এই জন্য এটা একটু ফ্রাইড রাইস রান্না করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু খাইতে অনেক মজা হয়। আমি কি এখানে সব সাইড একসাথে করে দিয়ে দিব? হ্যাঁ, আচ্ছা, আর ভাতটাও এক সাইডে দিয়ে দিচ্ছি। বুঝছি আর না।
এবার তরকারিটাও দিয়ে দিই। কড়া মানে ভাজা ভাজা করি, তো আজকে আর কড়া ভাজি করলাম না, আজকে একটু ঝোল ঝোল করে রান্না করছি, কারণ ঝোল রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা হয়। এই তো আজকে রান্না বাড়া শেষ, বাড়া শেষ, আর এখন খাওয়ার পালা। আমাদের পেটে কিন্তু আর সহ্য করছে না, বলতেছে এখনই খাও এখনই খাও আমাদেরকে। রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। আজকে একটু ইউনিক খাবার বানালাম না, আমরা ইউনিক খাবার তৈরি করছি না আজকে। হ্যাঁ, একটু ইউনিক। তাসিন বলছিল যে খিচুড়ি রান্না করতে, তো খিচুড়ির বদল পটলের খিচুড়ি রান্না করছি। পটল আমার এমন পছন্দ না, কিন্তু এই পটলের ফ্রাইড রাইসটা যখন একবার মুখে দিলাম, এখন পটলের প্রতি মানে ভালোবাসা লাগে গেছে। কি দিব? দাও। আচ্ছা, এত চামিচ আনি নেই, তাহলে এটা দিয়ে দিই। এটা দিয়ে কেমনে দিবা? এটা দিতে পারতেছি, বছর লাগে যাবে তো। ভাতটা একটু সাইড দিয়ে দিচ্ছি। আমাকে চামড়া দিও। ওরা আবার চামড়া খেতে অনেক পছন্দ করে, তাসিন আর তিশা, কিন্তু তাসিন তামিম পছন্দ করে না। তাসিনের পেটটাও বেড়ে ফেলছি। তাহলে তুমি সালাদ সালাদ দেবো? না, তাসিন আবার সালাদ একদম কম খায়, বানাইতে পারে ভালো কিন্তু খায় না। কিন্তু সালাদ বেশি খায় না। আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। আপনারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলে যান, ওটা করে দিবেন কিন্তু। অনেক নতুন নতুন ভিডিও আসছে সামনে, অনেক সুন্দর সুন্দর, যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের জীবন সম্বন্ধে, যে আমরা যেভাবে চলি, কিভাবে খাচ্ছি, কিভাবে আমরা সবকিছু করছি, তো এগুলো যদি আমাদের মানে জীবন সাথে জানতে চান, দেখতে চান, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখবেন আর খাওয়া দাওয়া করেন, আমরাও খাওয়া দাওয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।